Xiaomi Redmi Note 8 কিছুদিন আগে বাজারে আসা Redmi Note 8 Proর ছোট ভাই হচ্ছে এটি। একসময় Redmi Xiaomiর একটি লাইনআপ থাকলেও বর্তমানে Redmi হচ্ছে Xiaomiর সাব ব্র্যান্ড। তাই Note 8 হচ্ছে Redmiর নিউ ডিভাইস। Redmi Note 8 Pro বাংলাদেশের বাজারে পুরোই ফ্লপ করেছে। এর কারণ হিসেবে অনেকেই বলছে Redmi Note 8 Proর মিডিয়াটেক চিপসেট। তবে মিডিয়াটেক G90টি বেশ ভালো একটি চিপ, তাই এটা নিয়ে আমার কমপ্লেন না থাকলেও কমপ্লেন ছিল সেটার হিটিং ইস্যু নিয়ে, যার কারণে মানুষ সেটা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তবে Redmi Note 8 থাকছে সবার প্রিয় কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর উইথ 4 রিয়ার ক্যামেরাস এবং গর্জিয়াস লুক। চাইনিজ ইউয়ান কনভার্ট করলে বাংলাদেশি টাকায় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ইন দিস টাইম। তাই আজকের রিভিউ থাকছে Redmi Note 8 এর ফুল ডিটেলস নিয়ে, এবং Redmi Note 8 নিয়ে কথা বলতে থাকছে আমি নোমান ফ্রম টেকটিউবার। আমাদেরকে Redmi Note 8টি প্রোভাইড করেছে GAZI Electronics। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ এবং বেস্ট ট্রাস্টেড তারা। যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তাদের শপের সকল ইনফো পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। Redmi Note 8 এর মূল আকর্ষণ এর স্পেক অনুযায়ী লোয়ার প্রাইসিং। বেস ভ্যারিয়েন্টের দাম 999 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 12,000 টাকার মতো আসে। তবে বাংলাদেশের বাজারে এই ডিভাইসের প্রচুর হাইপ থাকার সাথে সাথে এর দামটাও প্রচুর, এবং প্রাইস প্রতিনিয়ত আপ ডাউন করায় এর প্রাইসটা মেনশন করতে পারলাম না। প্রয়োজনে ডেসক্রিপশন বক্স থেকে প্রাইসটা দেখে নিতে পারেন। ডিভাইসটির রেয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিছুটা আপলিফটেড। ফ্রন্টে পাবেন 6.3 ইঞ্চের আইপিএস প্যানেল উইথ ডিউড্রপ নচের ভেতরে পাবেন ক্যামেরা এবং একটু উপরে রয়েছে ইয়ারপিসের পাশেই পাবেন খুব ছোট্ট একটি নোটিফিকেশন এলইডি। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলার, এবং লেফট সাইডে সিম স্লটের সাথে পাবেন একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। ডিভাইসটি দেখতে বেশ প্রিমিয়াম, এবং প্রথম দেখাতে যে কেউ এর প্রেমে পড়ে যাবে, বিশেষ করে হোয়াইট কালারটার উপর। ফুল প্লাস্টিক বডির ডিভাইস এটি, এবং প্লাস্টিক হওয়ায় খুবই তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ছিল এতে। তবে কেউ দেখে বা হাতে নিয়ে বলতে পারবে না যে এটি প্লাস্টিক বিল্ড কোনো ডিভাইস। এবং বক্সে একটি সফট কেস পেয়ে যাবেন, যেটি ব্যবহার করার রিকমেন্ডেশন রইল। ডিভাইসটি বেশ পিচ্ছিল, এবং এর রেয়ার প্যানেল দেখতে অনেকটা Mi 9S এর মতোই। Redmi Note 8 এ ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চের আইপিএস প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2340 পিক্সেলস। এর অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং 409 ppi। ফ্রন্ট থেকে দেখে কেউ বলতেই পারতো না যে এটি Redmi Note 8 নাকি Note 7 যদি নিচে রেডমির ব্র্যান্ডিংটা না থাকতো। Note 7 থেকে বিন্দুমাত্র চেঞ্জেস আসেনি Note 8 এর ডিসপ্লেতে। সেম Note 7 এর ডিসপ্লেটাই এখানে ইনস্টল করা হয়েছে। ডিসপ্লেটি বেশ শার্প এবং ন্যাচারাল, তেমন ভিভিড কালার প্রোভাইড করে না এটি। তবে আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো, টাচ রেসপন্সও বেশ ফাস্ট, এবং কোনো প্রকার নেগেটিভিটিও নেই এই ডিসপ্লেতে। মিডিয়া কন্টেন্ট দেখতে ভালোই লাগে এরকম একটা ডিসপ্লেতে। Redmi Note 8 এ হার্ডওয়্যার হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 11 ন্যানোমিটার আর্কিটেকচার। এতে থাকা 8টি কোরের 4টির ক্লক স্পিড 2.0 GHz বেসড অন ক্রায়ো 260 গোল্ড, এবং বাকি 4টির ক্লক স্পিড 1.8 GHz বেসড অন ক্রায়ো 260 সিলভার। জিপিইউ হিসেবে থাকছে Adreno 610, 4GB এবং 6GB র্যাম, এবং 64GB ও 128GB স্টোরেজের অপশন পেয়ে যাবেন এতে। স্ন্যাপড্রাগন 665 মিড রেঞ্জের বেস্ট একটি চিপ, যা কোয়ালকম কিছুদিন আগেই বাজারে ছেড়েছিল। পাবজি হাই গ্রাফিক্স রিকমেন্ড করছিল, তবে হাই গ্রাফিক্সের টুকটাক ল্যাগ সহ ফ্রেম ড্রপ পাবেন। তাছাড়া হেভি টাস্ক সহ যে কোনো গেম অনায়াসে রান করতে পারবেন এতে। Redmi Note 8 রান করছে MIUI 10 বেসড অন 9.0 Pi এ।
মি ইউআই বেশিরভাগ মানুষেরই পছন্দের একটি ইউআই এবং এই ইউআই বেশ কাস্টমাইজড এবং ফ্লুয়েন্ট। মি ইউআই এর ক্লাসিক্স থিমসের আইকনগুলো কিছুটা চেঞ্জ করা হয়েছে, যা দেখতে মোটামুটি ভালোই লাগে। ইউআই ল্যাগ ফ্রি থাকলেও কিছু বাগ রয়েছে এতে, যেমন প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড দিলে প্লে স্টোর বন্ধ হয়ে যাচ্ছিল এবং অনেক চেষ্টা করেও অন্তত বেঞ্চমার্ক রান করতে পারিনি এতে। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই লেগেছে এবং এসব বাগ হয়তো Xiaomi নেক্সট আপডেটে ফিক্সড করে দেবে। সিকিউরিটি হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি তুলনামূলক একটু ছোট এবং কিছুটা আপলিফটেড হয়, আঙ্গুল সঠিকভাবে পড়ছিল না, তবে এটি বেশ ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেট। ফেস আনলকও বেশ ফাস্ট, তবে ফেস আনলক ক্যামেরা বেসড হওয়ায় সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্টই বেস্ট। Redmi Note 8 এ ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। ফুল চার্জ দিয়ে একদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আর হেভি টাস্কিংয়ে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর স্ন্যাপড্রাগন 665 পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপ, তাই ব্যাটারি নিয়ে চিন্তায় পড়তে হবে না। আর অফিসিয়াল সাইটে দেখলাম নোট 8 এর সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন, যেটি চায়নার গ্লোবাল ভার্সনের সাথে পাবেন। কিন্তু এই ইন্টারন্যাশনাল গ্লোবালের বক্সের চার্জারটি 10 ওয়াটের, যেটি দিয়ে ফুল চার্জ হতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। এখন আসি ক্যামেরা সেকশনে। Redmi Note 8 এর রিয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 48 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f1.8 উইথ ফেস ডিটেকশন অটোফোকাস। সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, থার্ড ক্যামেরাটি ডেডিকেটেড ম্যাক্রো লেন্স এবং ফোর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি বেশ সুন্দর, শার্পনেস এবং ডিটেলসও বেশ ভালো, তবে কালার ন্যাচারাল থেকে স্লাইটলি স্যাচুরেটেড, যা পার্সোনালি আমার কাছে বেটার লেগেছে। ওয়াইড লেন্সটিও বেশ কাজের জিনিস এবং কোনো রকম ডিটেলসও লঞ্চ হয় না ওয়াইড লেন্স দিয়ে। এবং ম্যাক্রো লেন্সটি 4 সেন্টিমিটার ফিক্সড ফোকাল লেন্থ থেকে কাজ করে, যা ফটোগ্রাফারদের বেশ কাজে দিবে। পোর্ট্রেট মোডটি তেমন ভালো লাগেনি, শার্পনেস কম পোর্ট্রেট ছবিতে এবং বোকে এফেক্টটাও কেমন জানি। লো লাইটে ভালো আলোতে একদম নয়েজ ফ্রি ছবি পাবেন এবং একটু কম আলোতেও নয়েজের পরিমাণ তুলনামূলক কম ছিল, তবে লাইট ব্যালেন্স করতে না পারায় ছবি ওভার এক্সপোজ হয়ে যায়। কিন্তু নাইট মোডটি দিয়ে সব কিছু ঠিকঠাকভাবেই তুলতে পারবেন, কিন্তু শাটার স্পিড কমে আসায় মুভমেন্টে ব্লারি অবজেক্ট পাবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 30 FPS এবং 1080তে পাবেন EIS। ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল এবং স্লো মোশনের অপশন পাবেন এতে, যা সর্বোচ্চ 240 FPS পর্যন্ত, যা তেমন ভালো লাগেনি। ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। Xiaomiর ফ্রন্ট ক্যামেরা দিন দিন ওপ্পোর মতো হয়ে যাচ্ছে, চেহারাখানা ধবধবে করে দিচ্ছিল এবং লাইট ব্যালেন্সও করতে পারছিল না। কালারও ওয়াস্ট আউট আসে এবং ডিটেলসও কম। পোর্ট্রেট মোডটি এভারেজ লেগেছে, তাই রিয়ার ক্যামেরা ভালো থাকলেও ফ্রন্ট ক্যামেরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে আরও ইমপ্রুভ করা দরকার। Redmi Note 8 এর দাম চায়নাতে 999 ইউয়ান, সেই হিসেবে বাংলাদেশে 12,000 টাকার মতো হবার কথা। তবে বাংলাদেশে বর্তমানে এর দাম প্রচুর এবং প্রাইসটা প্রতিদিন আপ ডাউন করায় প্রাইসটা মেনশন করলাম না, তাই ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন বর্তমান দাম জানার জন্য। তবে দাম শীঘ্রই কমে 15 থেকে 16,000 টাকায় আসলে এই দামে একটা বেস্ট ডিভাইস হবে এটি, তাই একটু অপেক্ষা করতে পারেন দাম কমার জন্য। আজ এখানেই বিদায়, দেখা হবে নেক্সট রিভিউতে, সেই পর্যন্ত স্টে উইথ আস।